নমস্কার বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কি বদলে গেল কানাডার ভবিষ্যৎ? 2025 সালে জানুয়ারি মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন পদত্যাগ করেন তখন অনেকেই লিবারেল পার্টির বিদায় বার্তা হয়তো ভেবেই নিয়েছিলেন। জাস্টিন ট্রুডো পরিবর্তন হিসাবে অনির্বাচিত প্রাক্তন সেন্ট্রাল ব্যাংকের মার্ক কার্নির সবথেকে বড় দায়িত্ব ছিল দুর্বল অর্থনীতি থেকে দেশকে টেনে তোলা এবং এই ভাঙাচোরা রাজনৈতিক দল লিবারেল পার্টিকে জাগিয়ে তোলা। তার মধ্যেই বিশ্বের ইতিহাসে আবির্ভাব ঘটে ডোনাল্ড ট্রাম্পের। তার প্ররোচনার মুখে কানাডার রাজনৈতিক মোড় অন্যদিকে নেয়। তিনি শুল্ক চাপান এবং কানাডাকে 51তম মার্কিন প্রদেশ হিসেবে দখল করার কথাও বলেন, যার ফলে কানাডিয়ানরা ক্ষিপ্ত হন এবং অনির্বাচিত মার্ক কার্নি জনগণের সমর্থন পান। আর এখানেই অল্প ব্যবধান হলেও নির্বাচনে জয়লাভ করেন লিবারেল পার্টির এই পুনর্জাগরণে কার্নি মুখ হলেও তার চ্যালেঞ্জ সবেমাত্র শুরু হলো। তাকে যে এখন প্রবল অর্থনৈতিক কাঠিন্যের সামনে পড়তে হবে এবং দক্ষিণের যে প্রতিবেশী দেশগুলি আছে, বিশ্বজুড়ে যে ক্রমবর্ধমান অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে তাকে পা ফেলে চলতে হবে। নির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিংয়ের পতন ভারতের পক্ষে খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ 2019 থেকে তিনি জিতেই আসছিলেন। 2021 থেকে 24 পর্যন্ত এই রাজনৈতিক দলটি জাস্টিন ট্রুডোর সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে তারা সরকারি দলের তকমার জন্য প্রয়োজনীয় 12টি আসনও পায়নি। জগমিত সিং এবং জাস্টিন ট্রুডো পিছনের সারিতে চলে যাওয়ায় কার্নির উঠে আসায় ভারত ও কানাডা সম্পর্ক যে তলানিতে ঠেকেছিল তা থেকে বেরিয়ে আসা রাস্তা দেখা দিচ্ছে। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জরের হত্যার পর ভারতের বিরুদ্ধে যে প্রমাণহীন অভিযোগ এনেছিলেন জাস্টিন ট্রুডো, গত 1.5 বছর ধরে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। 20 লক্ষ ভারতীয় কানাডায় থাকেন, তার সঙ্গে 4 লক্ষ ভারতীয় ছাত্ররা লেখাপড়া করে। কৃষি প্রযুক্তি, ওষুধ শিল্প, শক্তি এবং জলবায়ু পরিবর্তন প্রশমনেও দুদেশের সহযোগিতা রয়েছে। তবে এসবের সত্ত্বেও কূটনৈতিক কলমের ছাপ পড়েনি ভারত আর কানাডার বাণিজ্যে। তার সঙ্গে রয়েছে চীনের বেড়ে চলা প্রভাব। ঠিক নয়, সাধারণ স্বার্থের কথা ভেবে ইন্দো ও প্যাসিফিক রিজিয়নে ভারতকে তাৎপর্যপূর্ণ আঞ্চলিক মিত্র বলে উল্লেখ করেছে কানাডা। কার্নির জয় তাই এই নতুন সহযোগিতার পথ খুলে দিল, যদি তারা খালিস্তান প্রসঙ্গে ভারতের ন্যায়সঙ্গত নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিয়ে বিবেচনা করে। মার্ক কার্নি ইতিমধ্যেই ভারতের সঙ্গে মিত্রতা পুনর্নির্মাণে ইঙ্গিত করেছেন, এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। এখন দেখায় তার জমানায় এই কূটনৈতিক বিবাদ কাটিয়ে অর্থপূর্ণ বন্ধুত্ব পাতাতে পারে কিনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।